এই যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ভাইকে যে নির্মমভাবে হত্যা করা হলো, আমরা দেখতে পাচ্ছি যে 1 মাস পেরোনোর পরেও এখন আমরা বিচার কি জিনিস এখনো দৃশ্যমান দেখছি না। তো এই নিয়ে আপনার অ্যাকচুয়ালি প্রতিক্রিয়াটা কি? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাই ছিলেন একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন ঢাকা ৮ আসন থেকে মির্জা আব্বাসের আসনে। তিনের যে হত্যাকাণ্ড হলো এটা কিন্তু আমাদের জাতির জন্য একটা লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা। এই যে আজ 1 মাস পেরিয়ে গেল আমাদের ভাইয়ের বিচার হলো না, এটা কিন্তু আমাদের জাতি হিসাবে খুবই খুবই একটা জঘন্য ব্যাপার, মানে লজ্জাজনক। আমরা চাইবো শরীফ ওসমান হাদির বিচারের দাবি আমাদের প্রত্যেকের দেশের জন্য একটা নৈতিক দাবি। এই দাবি আমাদের মেনে নিতে হবে। দেখেন যে একটা অরাজনৈতিক ব্যক্তিত্বকে এভাবে হত্যা করা স্বাধীন সার্বভৌম দেশে কখনোই কাম্য না। শরীফ ওসমান হাদি ছিলেন আমাদের সমস্ত বাংলার কণ্ঠস্বর। তিনি ছিলেন আমাদের ন্যায় নীতি ও ইনসাফ প্রতিষ্ঠার একজন অগ্রদূত। তিনি ছিলেন সৎ নিষ্ঠা। আমরা চাইবো ইন্টারিমের কাছে এদের সুষ্ঠু বিচার করা। আর এই যে শরীফ ওসমান হাদির যে বিচারটা হলো না, এর কারণে কিন্তু আমরা আরো অনেকেই জেনে কিলিং টার্গেটের শিকার হচ্ছি। এই তো গত পরশু মেবি একটা এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলামের পার্টি অফিসে গুলি চালানো হলো। এটা কিন্তু সেই যে অপরাধীদের ছেড়ে দেওয়া হলো বা বিচার বা যে ইম্প্যাক্টফুল বিচারটা হইলো না, যেই কারণেই এর ফলশ্রুতিতে আরো হত্যাকাণ্ড বা আরো হামলা চালানোর সাহস পাচ্ছে সন্ত্রাসীরা। আমি চাইবো ইন্টারিমের কাছে যে শরীফ ওসমান ভাই হাদির হত্যাকাণ্ডের বিচার চাই, সুষ্ঠু বিচার চাই।